আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটি বাংলাদেশের জাতীয় পতাকা আঁকব। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট স্কেল নিয়েছি আমি, প্লাস্টিকের স্কেল। 0 থেকে একেবারে 15 সেন্টিমিটার পর্যন্ত সোজা একটা দাগ টানবো। এখানে কিন্তু আমি সেন্টিমিটারের দাগ টেনেছি, ইঞ্চির না। তাহলে 0তে একটা দাগ হবে, এরপর 3 সেন্টিমিটার একটা দাগ হবে এবং 6 সেন্টিমিটার একটা দাগ হবে। আপনারা দেখতে পাচ্ছেন 3টা দাগ দিলাম। এভাবে দাগ দেওয়ার পর দেখুন স্কেলটা এখন সোজা করে ধরবো। ধরার পর 0 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টানবো। এরপর 4.5 সেন্টিমিটারে একটা দাগ দিয়ে রাখবো। এরপর এই দাগে এসে দেখুন, এই তো নিচের দাগে এসে 0 থেকে ধরে আবারও আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত একটা সোজা দাগ টানবো। তাহলে এই দাগে দাগ সমান হলো। এরপর আমরা এটা লেগে দিব। দেখুন এখানেও দেখতে হবে 6 সেন্টিমিটার পর্যন্ত যেন হয়। এরপর এর অর্ধেক 3 সেন্টিমিটারে আমরা আরেকটা দাগ দিব। তাহলে এখন দেখুন এই 3 সেন্টিমিটার এটা একটা হালকা দাগ দিব যেন এটা বোঝা যায়। এরপর এই পাশেও আমরা নিব কত সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারের আছে অর্ধেক করলে 5 সেন্টিমিটার হয়, কিন্তু তার থেকে একটু কম, কারণ বৃত্তটা মাঝে না, একটু বাঁ দিকে সরে হয়। এটা আমরা যখন মিলে দিব তখন দেখুন এখানে একটা বিন্দু হলো। এখান থেকে আমাদের এখন বৃত্ত আঁকতে হবে। যদি মাঝে করতাম তাহলে কিন্তু এই সোজা হতো, এখান থেকে বৃত্ত হতো, কিন্তু না, এখান থেকে হবে, তার মানে একটু সরে হবে এদিকে। এরপর আমরা একটা কম্পাসে দেখুন এরকম 2 সেন্টিমিটার মেপে নিব। 2 সেন্টিমিটার মেপে নিয়ে এই বৃত্ত থেকে একটা বৃত্ত আঁকব। এটা হচ্ছে পতাকা আঁকার সঠিক মাপ। আপনি চাইলে এভাবে না এঁকে আপনার ইচ্ছা মতো আইডিয়াতেও সোজা দাগ দিয়ে সহজ কৌশলে এবং খুব তাড়াতাড়ি আঁকতে পারেন। দেখুন এই খুঁটিটা বা বারটা বাঁশের অথবা লোহার হয়, এটা একটু লম্বা করে দিলে সুন্দর হবে। এখানে আমরা গোল দিয়ে দিই। এই বার বা খুঁটির সাথে আপনি অন্য কিছু অ্যাডজাস্ট করতে পারেন অথবা এর থেকে লম্বাও করতে পারেন। আমি এটুকু রেখে দিলাম। পতাকায় এখন লাল রং করতে হবে মাঝে, এবং এর পাশে হচ্ছে সবুজ রং, আর এই বারে আপনি ইচ্ছা মতো রং করতে পারেন। রং করার সময় একটু সময় নিয়ে মনোযোগ সহকারে রং করতে হবে, যেন বৃত্তের বাহিরে লাল রং না যায় এবং বৃত্তের মাঝে সবুজ রং না আসে, এবং এই চিকন দাগগুলোতে সাবধানে রং করতে হবে। রংটা সুন্দর করতে পারলেই পতাকাটা দেখতে সুন্দর লাগবে। কেমন লাগলো, বুঝতে পারলেন কিনা, শিখতে পারলেন কিনা, কমেন্ট করে জানাবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।